জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেবে ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ। রায় শুরুর তথ্য জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। মাইনুল, রায় পড়া কি শুরু হয়েছে কিনা এবং আদালত পর্যবেক্ষণে কি বলছে? রায় পড়া কিন্তু এখনই নয়, রায় পড়া শুরু হতে আরও কম হলেও 1 থেকে 1.5 ঘন্টা বাকি, অর্থাৎ 11:30 থেকে 12টা নাগাদ রায় পড়া শুরু হবে এবং তারপরে কিন্তু জানাতে পারবো যে পর্যবেক্ষণে কি বলছে। কাজেই এখন কিন্তু সেই ইস্যুটি নেই। এখন যদি আমি বলি যে মামলাটির আজকে রায় হবে, এই মামলাটি সম্পর্কে একটু বলছি যে এটি ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম একটি যে সেই মামলা, যে মামলা বা একটি আলোড়ন সৃষ্টি করেছিল। একজন তরুণ নিজের প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনে গিয়ে কার্নিশে আশ্রয় নেয়, তবে তাকে অনুসরণ করে সেই কার্নিশের বা সেই বিল্ডিংয়ে নির্মাণাধীন ভবনের উপরে উঠে সে কার্নিশে যে তাকে পরপর ছয় রাউন্ড গুলি করা হয় এবং সেই সময় তার হাতে এবং পায়ে গুলি লাগার ঘটনা কিন্তু আমরা দেখেছিলাম। তবে প্রাণে বেঁচে যান সেই তরুণ অল্পের জন্য এবং সেই মামলাটি এবং এর পাশাপাশি ওই সময়কালীন জুলাই অভ্যুত্থানকালীন রামপুরায় আরও দুজনকে হত্যার ঘটনাও কিন্তু এই মামলায় সম্পৃক্ত ইনক্লুড করা হয়েছে। এবং সেই ঘটনাটি যদি বলি যে এখানে একজনের ঘটনা বলা হয়েছিল, এক দাদি তার নাতিকে নিয়ে নেমেছিল নিচে, তখনই তিনি গুলিবিদ্ধ হন বাসার গেটের সামনে। অপরজন জুমার নামাজের পর এসে যাচ্ছিলেন, তখন আন্দোলনে সম্পৃক্ত হন, তখন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এবং এই দুটি হত্যা মামলা এবং কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি, অর্থাৎ এই 3টি ঘটনার কিন্তু এই মামলায় বিচার হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ হয়েছে। 13 জন সাক্ষী দিয়েছেন এবং সেই ঘটনার কিন্তু আজকে রায়। এবং এর পূর্বেও কিন্তু এই মামলা কিন্তু আরেকটি রায়ের জন্য দিন ঠিক করা হয়েছিল গত মার্চে। তবে তারপরে কিন্তু প্রসিকিউশনের হাতে একটি জরুরি ডকুমেন্টস আসে, যেখানে দেখা যায় যে চঞ্চল সরকার স্বীকারোক্তি দিচ্ছেন তিনি সেই কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করেছেন। এমন একটি স্বীকারোক্তি যখন প্রসিকিউশনের হাতে আসে, প্রসিকিউশন কিন্তু আবেদন করে যে এই মামলাটিতে যাতে পুনরায় সাক্ষ্য গ্রহণ এবং যে প্রমাণ রয়েছে প্রমাণ যাতে আদালতে দেয়া যায়, তার জন্য আদালতে যখন আবেদন করেন, পরবর্তী আদালত আবেদন মঞ্জুর করে এবং পরবর্তী কিন্তু আবারও সাক্ষ্য গ্রহণ হয়, যুক্তিতর্ক উপস্থাপন হয়, তারপরে কিন্তু এই আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করা হয়। অর্থাৎ দ্বিতীয়বারের মতো রায়ের জন্য নির্ধারণ করার দিন আজকে। এবং আজকে কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে এই মামলার রায় হবে এবং এই মামলার যে রায় পড়া তা কিন্তু যে বিটিভি সহ যে ট্রাইব্যুনালের ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। মুন্নি। মাইনুল মারুফ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এ বিষয়ে আরও জানবো আপনার মাধ্যমে। পরবর্তী সংবাদ সংযোগে আমরা যুক্ত হব। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হবে আজ। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ। এই ঘটনার বিস্তারিত তিনি আমাদের মাঝে তুলে ধরছিলেন।